তো চলো আজকের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখো সকালবেলা আর কি আমি হাঁসগুলোকে খেতে দেবো, তো তার জন্য বস্তা থেকে গুঁড়ো আর কি বের করে নিলাম, চালের গুঁড়ো আর হচ্ছে হাঁড়িতে ছিল পান্তা ভাত। তো ওই পান্তা ভাত দিয়ে আমি আর কি এই গুঁড়োগুলো মেখে দেবো, তাহলে ওরা পেট ভরে আর কি খেয়ে নেবে। আর চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে আমার হাঁসগুলোকে আমি কিভাবে ডেকে নিয়ে আসি। তো ওরা অনেক দূরে আছে, তাতে আমি এই গুঁড়োগুলো আর কি মেখে তারপর ওদেরকে আর কি খেতে দেব, তারপরে ওদেরকে আমি ডেকে নিয়ে আসবো। তো পান্তা ভাত ছিল, ওগুলো কেউ খাবে না, দুপুরে আর কি ভাত রান্না করতে হবে। তার জন্য ভাবলাম যে না, হাঁসগুলোকে তাহলে আর কি এগুলো খেতে দিয়ে দেই। তো দেখো এই যে অর্ধেক আর কি পান্তা ভাত আছে আর অর্ধেক গুঁড়ো, তো বেশ খায় আর কি আমাদের হাঁসগুলো। এইগুলো যদি মেখে আমি প্রত্যেক দিন দিই তাহলে খায়। তো চলো একটু ভাবলাম যে মনে হয় হালকা পাতলা হয়ে গেছে, তো একটু আর কি আরেকটু গুঁড়ো দিয়ে একটু মানে টাইট করে নিলাম। তো চলো এখন আমি হাঁসগুলোকে আর কি খাওয়াটা দিয়ে আসি। তো ওর আর কি এই দালান ঘরের ভিতরেই আর কি যখন তখন ওদেরকে ঢুকিয়ে রাখি দুপুরবেলা করে, না হলে কি বলো তো মানে খুব সমস্যা হয়ে যায় দুপুরবেলা করে। অনেক আর কি আমাদের এদিকে শেয়াল, তারপর হচ্ছে কি বলে বিড়াল পড়ে, ওই যে ওদের আর কি খুব অত্যাচার আমাদের এদিকে, ওই জন্য ওদেরকে আর কি ঢুকিয়ে রাখা হয় এই নতুন বাড়িটাতে আর কি। তো এই নতুন বাড়িতে কবে যে ঢুকবো সেটাই ভাবছি আর কি। আর চলো আমি দেখাচ্ছি কিভাবে আমাদের আর কি হাঁসগুলো আমি দেখে নিয়ে আসি। চলো তোমরা সাথে থাকো, আর চলো তোমাদেরকে দেখাই যে কোথায় দিয়েছি খাবারটা। তো এই যে এটাতে খাবার দিয়েছি। আটি টি 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 আটি আয় আয় আটি টি 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 যা যা। দেখো কত সুন্দর করে হাঁসগুলো আর কি খাচ্ছে। তো এরকমটা করে খাবার দিলে ওরা খুব তাড়াতাড়ি আর কি বড় হয়। তো আমাদের এই হাঁসগুলো আবার গুঁড়ো খাচ্ছে, না হলে অন্য আর কি হাঁস আগে ছিল আমাদের, তো মানে এই চালের আর কি গুঁড়ো খেতেই যায় না। তো শুধু মানে ভাত আর ভাত যদি দাও তাহলে খায়, না হলে খাবেই না। কখনো করে চাল খেতে দেই, মানে এরকমটা করেই আর চলে আমাদের। যখনই ওদেরকে ডাকি ওরা যেখানেই থাকুক মানে এত মানে চিৎকার করবে কি না। তো মানুষের থেকে পশু পালন মানে সব থেকে আমি বেস্ট মনে করি, কারণ তারা আর কি ভালোবাসা দিলে ভালোবাসা ফেরত দেয়, ভালোবাসা বোঝে ওরা। তো চলো দেখলে তো আমার হাঁসগুলো কেমন করে আর কি আসলো। তো এরকমই আমার ছাগলগুলোকেও যদি আমি ডাকি তো ওরা দৌড়ে চলে আসে। চলো তো যাই হোক, এখন দুপুর হয়ে গেছে। তো দুপুর হয়ে যাওয়াতে এখন আমি আর কি ডালটা আগে বসাবো, তারপরে আমি ভাত রান্না করব। তো ডালটা বসানোর জন্য আগে ভালো করে পরিষ্কার জলে আর কি ধুয়ে নেব। একবারই ধুবো, কারণ অতটা ময়লা নেই এই ডালগুলো আমাদের বাড়ির, কারণ বাড়ির ডাল মানে অতটা নোংরা হয় না, কারণ নিজের হাতে আর কি পরিষ্কার করে আর কি রাখা আছে, তাই আর কি এরকমটা মনে হচ্ছে আমার। তো চলো এদিকে আমি আর কি কয়েকটা শুকনো শুকনো না কাঁচা লঙ্কা দিলাম, আর হচ্ছে একটু দিয়ে দিলাম আর কি লবণ। আর এই ডালের মধ্যে দেখছো পাচ্ছ কালো কালো যে আর কি চালের এই চাল বলছে ডালের খোসাগুলো, তো এই ডালের খোসাগুলোই আর কি ডালটাকে কালো করে দেয়, বুঝলে। তো ওই জন্য ডালটা আমাদের কালো লাগে দেখতে, কিন্তু খেতেও কিন্তু অতটা বাজে না। এটা হচ্ছে ছোটো মটর, ঠিক আছে। আমরা দোকানে এই যে বড় মটরটা পাই না, ওটার আর কি এটা ছোট, ছোট ছোট আর কি দানাগুলো। তো খেতে কিন্তু ভীষণ স্বাদ, জানো। আমার তো বেশ ভালো লাগে। আমি আগে ডাল খেতাম না, কিন্তু এখন ইদানিং আর কি শিখেছি ডাল খেতে, খুব ভালো লাগে আমার এখন, বিরক্ত আর কি লাগে না। আগে না হলে বিরক্ত লাগতো। তো একটু লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা আর লবণ ফেলে দিলাম হাঁড়িতে, তাহলে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আর কি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই ভালো লাগে খেতে আর কি। আর মশলা বাটা আমি পরে দেব, কারণ যখন ডালটা আর কি উথলে উঠবে না, তখন আর কি আমি ওই তোমার মশলা বাটাগুলো আর কি দেবো। আমি আদা আর জিরে শুধু দেবো। তো এরকমটা করেই আর কি রান্না করতে হয়। তো শনিবার মঙ্গলবার মানে খুব কষ্ট হয়ে যায়
ডাল ভাত রান্না করলে, ডাল ভাত রান্না করলে কেউ খেতেই যায় না। তারপর আমি কয়েকটা পাটকাঠি ভেঙে নিয়ে আসলাম, তো এখন ডালটা আর কি বসাবো তার জন্য নিয়ে আসলাম। তো চলো উনুন পাড়ে চলে আসলাম, এখন উনুনটা আর কি ধরিয়ে দেবো, নাহলে অনেকটা আবার বেলা হয়ে যাবে তার কারণে। তো চলো তোমরা সবাই আমার সাথে থাকো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো আমি লাইটারটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি আমি নিজেই ভুলে গেছি। তো চলো তোমরা সবাই সাথে থাকো আর এইভাবেই আমার পাশে থেকো সবাই, তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো, এই যে আমাদের এই মাটির উনুনটা এই বর্ষার দিনে এতই কষ্ট জানো রান্না করতে, গ্যাসও নেই যে গ্যাসে রান্না করব। কোনোদিন বেশি যদি বৃষ্টি হয় তাহলে আমাদের খুব কষ্ট। হালকা করে বাতাস করছে আর উনুনটা ধরাতেই আমার মানে কি করব, নাজেহাল অবস্থা। অনেকটা সময় চলে গেল এই উনুনটা ধরাতেই। তো ফাইনালি উনুনটা ধরেছে, দেখো ডাল সেদ্ধ করতে দিয়েছি। তো দেখি কখন আর কি হয়, তারপরে আর কি ভাতটা আর কি রান্না করব। চলো আমার মেয়ে চলে আসলো।